শুক্রবার নতুন ভোটার তালিকা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি সেই তালিকা প্রকাশ, অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। আরও একবার আপনাদেরকে জানাবো, যাদের যাদের নাম বিচারাধীন রয়েছে শুক্রবার নতুন ভোটার তালিকা। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে যতজন বিচারাধীন রয়েছেন, মানে এটাই কি চূড়ান্ত নতুন ভোটার তালিকা, নাকি এরপরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে? না, এটাই চূড়ান্ত ভোটার তালিকা নয়, ধাপে ধাপে কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। শুক্রবার যে তালিকা কমিশন প্রকাশ করতে চলেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কমিশনের তরফে চেষ্টা করা হচ্ছে শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা। সেখানে কারা অ্যাডিশন হলেন ভোটার তালিকায় আর কারা ডিলিটেড হলেন, এই দুটি কলাম থাকবে। এই সফটওয়্যার ইতিমধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত করে ফেলেছে। এখনো পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করেছে। তুমি জানো, প্রায় 7 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে, অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তার মধ্যে কমিশন জানাচ্ছে যে প্রায় 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলেছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যেটা আরো গুরুত্বপূর্ণ, যে এই শুক্রবার তালিকা প্রকাশ করলে কমিশন এরপর প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। এটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, অর্থাৎ এই শুক্রবার তালিকা প্রকাশ হবে। এরপরে পরবর্তী যে সপ্তাহগুলি থাকবে, অর্থাৎ তুমি বলাই যায় প্রথম দফার ভোটের আগে 4টি সপ্তাহ পাচ্ছে কমিশন, এবং এই 4টি সপ্তাহেতেই 4 বার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। তেমনটাই কমিশনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দফা অনুযায়ী সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নয়, প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা। সেক্ষেত্রে এই যে তুমি যেমন বলছো যে প্রত্যেক সপ্তাহে অর্থাৎ প্রত্যেক শুক্রবার ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে, সেই তালিকা প্রকাশ কি বুথে গিয়ে তারা দেখতে পারবেন ভোটাররা, নাকি অনলাইন ওয়েবসাইটেও প্রকাশ করা হবে? দেখো, এই তালিকা কিভাবে প্রকাশ করা হবে, এই সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে দেখবে, সেই মোডালিটিস ঠিক করা হবে। তুমি জানো, এর জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি রয়েছেন। সেই কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসে সেটা চূড়ান্ত হবে। কারণ এই সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবেই, কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা বুথে বুথে দেখানো হবে, বুথে বুথে দেখা যাবে, নাকি জেলা শাসকের দপ্তরে টাঙানো হবে। এই সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে দেখবেন সাধারণ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, সেই মোডালিটি চূড়ান্ত করা হবে খুব শীঘ্রই, এবং তা চূড়ান্ত করে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে। বেশ, 11ই মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। ওই অ্যাডজুডিকেশন মধ্যে আমি আজকে যে পজিশন দেখলাম, আমার যেটা যে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। অর্থাৎ যে ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তা শুক্রবার প্রথম হচ্ছে। শুক্রবার যেদিন তালিকা প্রকাশ হচ্ছে, বৃহস্পতিবার রয়েছে নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা জড়িত বৈঠক ডাকলেন, এই বৈঠকে কারা কারা থাকছেন? দেখো, শুক্রবার দিন প্রথম অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি তালিকা বা অতিরিক্ত তালিকা, যা 28শে ফেব্রুয়ারির তালিকার সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ নতুন করে একাধিক ভোটারের নাম সংযুক্ত হবে, সেই তালিকার প্রকাশ। কিন্তু এই তালিকা প্রকাশের পর কিছু অংশের নাম বাদ যাবে, কিছু ভোটারের নাম বাদ যাবে। এই অবস্থায় যেটা উদ্বেগ রয়েছে যে কোথাও কোনো অশান্তি বা গণ্ডগোল হবে কিনা, তাই বৃহস্পতিবার দিন বিশেষ নিরাপত্তা বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। সকাল 10টায় কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে এই বৈঠকে থাকবেন রাজ্যের নতুন যিনি দায়িত্ব নিয়েছেন সেই স্বরাষ্ট্র সচিব, রাজ্যের নতুন ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধিও থাকবেন, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। এবং এই বৈঠকে মূলত নিরাপত্তাকে স্ট্রেনথেন করা এবং এই তালিকার প্রকাশের পর যাতে কোনোভাবেই কোনো জায়গাতে রাজ্যের কোথাও কোনো গণ্ডগোল বা অশান্তি না ছড়িয়ে পড়ে, সেই বিষয়টাও নিশ্চিত করার জন্যই এই বৈঠক হবে। একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, সবথেকে বেশি অ্যাডজুডিকেশনের নাম এসেছিল মুর্শিদাবাদ। সেখানে বিচারকরা এই কাজে হাত দেওয়ার আগেই সংখ্যাটা ছিল প্রায় 10 লাখ। অর্থাৎ 22টা বিধানসভায় 10 লক্ষ, এভারেজে প্রায় 40 থেকে 45 হাজার
বিধানসভা পিছু অ্যাডজুডিকেশনের নাম ছিল। কাজেই ওই জেলার একটা তালিকা নিশ্চিতভাবে এই তালিকাতে শুক্রবার তালিকাতে নাম আসবে। অর্থাৎ এই জেলাতে কিন্তু বড় মাথা ব্যথা ছিল, সেখানে বাঁকুড়া পুরুলিয়া থেকে নতুন করে আরও জুডিশিয়াল অফিসার পাঠানো হয়েছে তাড়াতাড়ি যাতে কাজটি শেষ হয়। এই অবস্থায় যাতে কোনো রকম সমস্যা না হয় এই তালিকা প্রকাশের পর, তাই এই নিরাপত্তা বৈঠক। কালকের বৈঠকে মুখ্য সচিব সরাসরি তিনি ফিজিক্যালি আসছেন না বলেই আমরা সূত্র পর জানতে পারছি, কারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় অল স্টেক হোল্ডার হয়তো ভার্চুয়ালি থাকতে পারেন, কিন্তু স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতার নতুন নগরপাল তারা এই বৈঠকে থাকবেন। সকাল 10টা থেকে এই বৈঠক শুরু হবে কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে।